কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো না কেন, কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতটা প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার এবং সবকিছুর। আমরা আপাদমস্ত স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটা কমাই এবং অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিনই আপনাকে অহংকারী করে তুলবে। আর কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চাঞ্চল্য ছিল তারা। কাউকে সাহায্য করে পিছু ফিরে তাকিও না, কারণ সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও, মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ঠা চিন্তা, মুখিতে মিষ্টতা, তার চেয়েও ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না, মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেকে উড়াতে শিখুন। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনে চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। তাকে কখনোই ঘৃণা করবে না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেক অংশে শ্রেষ্ঠ। কাচের আয়নায় তো সবাই মানুষ, পারলে বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন, তবেই মানুষ অমানুষের তফাৎ করতে সুবিধা হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা খুবই প্রয়োজন হিসাবে জীবন চলা উচিত, চাহিদা হিসাবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে দূরে থাকো, সব সময় কাজ করো। সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সব ভালো ও সুবাসী মানুষের সাথে থাকো, ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ। দুটি পায়ের মতো জীবন যাপন করা উচিত, যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে, সুখেও কাঁদে। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকে ততটাই আছে সম্পর্ক। শুধু সুখ দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তের একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। উচ্চ শিক্ষিত আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটি আমার ভুল ছিল। বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক আর বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তুমি পেয়েছিলে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।